এমনকি এমন কেউ আছো যার অর্থের সংকট আছে, যার রিজিকের প্রবলেম আছে, যার চাকরি বাকরির সমস্যা আছে, আমার কাছে চাও, আমি তো তোমাকে রিজিক দেবো। রিজিক দেওয়ার মালিক তো আমি, তুমি আমার কাছে চাও। আপনাকে একবার ভয় করেন এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় তখন কি হতে পারে? আপনাকে একবার ভয় করেন আল্লাহ সুবহানাহু যদি বলেন যা এটা তার সর্বশেষ আমল, এরপরে আর তার কোনো আমল দেখা হবে না, আল্লাহ যদি বলেন তার এই আমলের উপর ভিত্তি করে তার পরকাল, তার আখিরাত আমি নির্ধারণ করে দিলাম, তখন আপনি কি হবে? তখন আপনি কি করবেন? আপনার এতটুকু আমলই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অ্যাক্টিভ কনসিডারেশনে নিয়ে যান, তখন আপনি করবেন। আপনার একটা চিৎকার যদি কিয়ামতের দিন বলা হয় তুমি এই চিৎকারটি কেন দিলে বলো, সেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি উত্তর দেবেন? আপনি কি বলবেন যে আমি খেলাধুলাকে অনেক ভালোবাসতাম, আমি এগুলোকে পছন্দ করতাম, কিছু সময় সেখানে দিয়েছি আল্লাহ, সেদিন এগুলো বলার কোনো উপায় আছে? সেই দিনের অবস্থা একবার দেখুন। আল্লাহ সুবহানাহু বললেন ইন্নামা ইউআক্খিরুকুম, আমি তোমাকে সময় দিয়েছি, তোমাকে সময় দিচ্ছি, তুমি 20 30 40 50 100 বছর বেঁচে আছো, আমি তোমাকে সময় দিচ্ছি। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন তোমার চোখগুলো এরকম ছানা বড় হবে, বিশাল বিশাল হয়ে যাবে। সেই দিনের ভয়াবহ অবস্থা দেখে তোমার চোখগুলো এরকম বিশাল বড় হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া, ওয়া আফিদাতুহুম হাওয়া, এটি আপনার জন্য হৃদকম্পন তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি সেই দিন আপনার অন্তর আপনার নিজের কাছে থাকবে না, এইরকম উদ্ভ্রান্তের মতো আপনি সেদিন ছুটতে থাকবেন, দৌড়াতে থাকবেন, মনে হচ্ছে যেন আপনি কিছুই চিনছেন না, কাউকে মনে করতে পারছেন না, কোনো কিছুই আপনার দৃষ্টিগোচর হচ্ছে না, আপনি সবকিছু কেমন যেন এলোমেলো আপনার হয়ে যাচ্ছে, কিছুই আপনি বুঝতে পারছেন না, কিছুই অনুধাবন করতে পারছেন না, কি হচ্ছে আপনি তাও বুঝতে পারছেন না। এমন একটি চিত্রায়ন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফিদাতুহুম হাওয়া, সেই দিন আপনার চোখগুলো ছানা বড় হবে, আপনি উপরের দিকে কেবল তাকিয়ে থাকবেন, আপনার মাথা নিচের দিকে, চক্ষু নিচের দিকে আর সেদিন নামবে না। কারণ একটাই যে আজ কি হবে, আজ কি হবে, আপনি হতবিহ্বল সেদিন হয়ে যাবেন, আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, আপনি চিন্তা করতে পারছেন না সেই দিন আপনার কি হবে। ভয়াবহতা এই লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, কবর থেকে লোকেরা কিভাবে সেই দিন বের হবে তার চিত্রায়ন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তারা কান্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিয়াতান আবসারহুম তারহাকুম যিল্লা ওয়া কাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন। একদল লোক সেই দিন তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা অপদস্থ করবেন, এতটা অপমানিত করবেন, এতটা লাঞ্ছিত করবেন সেই দিন, যে লোকগুলোর গোটা চেহারা জুড়ে রাজ্যের অবসাদগ্রস্ততা অথবা লজ্জা, অপমান এবং অস্বস্তি, এগুলো তাদের গোটা চেহারা জুড়ে, গোটা অস্তিত্ব জুড়ে সেদিন প্রকাশিত হবে। আজকে আনন্দ ফুর্তিতে আপনার সময়টা কাটাচ্ছেন, আজকে আপনি যা করছেন তার বিপরীত অবস্থা আপনার সেই দিন হবে। আজকে আপনি আল্লাহর জন্য সময় দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই যে চিত্রায়ন করেছেন কোরআনে, তার বিপরীত অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আপনি একবার চিন্তা করে দেখুন, এই জমিনে এই সামান্য এই একটি মাত্র সূর্য, তাও লক্ষ লক্ষ মাইল দূরে, সেই সূর্যের উত্তাপে আপনি থাকতে পারেন না, আপনি ঘর্মাক্ত হন প্রতি মুহূর্তে। সেদিন তো আপনার মাথার উপরে থাকবে সূর্য, সেই সূর্যের সেই সূর্যের এই যে দাহ, এই প্রতাপ, এই দাহে, এই যন্ত্রণায় আপনি কিভাবে সেই দিন থাকবেন? সেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কিছু লোকদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছায়া প্রদান করবেন। সেই ছায়ার জন্য আপনি কাজ করুন। এই দুনিয়া থেকে সেই ছায়া অর্জন করে যেতে হয়, এই দুনিয়া থেকে সেটি একটা অন্ধকারাচ্ছন্ন দিন, সেই অন্ধকারাচ্ছন্ন দিনের জন্য দুনিয়া থেকে আলো অর্জন করে যেতে হয়। এই দুনিয়া থেকে যদি ছায়া অর্জন করা না যায়, আলো অর্জন না করা যায়, ওইখানে গিয়ে ছায়া অর্জন করা যায় না, আলো অর্জন করা যায় না। ওইখানে কাঁদবেন, এই চোখের ফোঁটার একটা মূল্য হবে না। কিন্তু এই দিন এই পৃথিবীতে থাকা অবস্থা যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ফেলেন কিয়ামতের দিন, এর কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দেবেন। অথবা এই চোখের পানি কিয়ামতের জন্য রেখে দিচ্ছেন, যে আখিরাতের সেই যন্ত্রণা দেখে আপনি সেদিন কাঁদতে থাকবেন। দুনিয়াকে এক ফোঁটা চোখের পানিও আপনি ফেলবেন না, দুনিয়াকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হবেন না। আল্লাহ সুবহানাহু বললেন ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন আপনি দেখবেন, সবকিছু দেখার পরে বলবেন রব্বানা আবসারনা, আল্লাহ দেখলাম, হে আল্লাহ আমরা বুঝলাম, এবার আমাদেরকে দুনিয়া আবার পাঠান, এখন থেকে আমরা অনেক ভালো কাজ করব, এখন থেকে অনেক ভালো কাজ করব। কিন্তু আল্লাহ নো নেভার, তোমাকে আবার দ্বিতীয়বার জীবন দেওয়া হবে না। এই কথা তুমি দুনিয়া থাকতে তোমাকে বারবার বলা হয়েছে, তোমাকে নবীরা বলেছে, নবীদের উত্তরসূরিরা তোমাদেরকে কথা বলেছে, কিন্তু তোমরা সেদিন তোমরা শুনোনি। তোমরা বলেছো সামিআ ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম। কান দিয়ে শুনেছো কিন্তু অন্য কান দিয়ে সেগুলো বের করে দিয়েছো। এগুলো তোমরা বলেছো মোল্লাদের কথা, এগুলো হুজুরদের কথা, এগুলো এরা বলবে, এদের এটাই কাজ একমাত্র, দুনিয়া সম্পর্কে বিমুখ করে দেয়। এই যুবকদেরকে কারা যেন শিখিয়ে দিয়েছে আমরা ইসলাম প্র্যাকটিস করার কারণে আমরা প্রতি মুহূর্তে পিছনে সরে যাচ্ছি, অথবা আমরা পশ্চাৎপর, অথবা আমরা ব্যাকওয়ার্ডে আছি, অথবা আমরা ব্যাকডেটেড নেশন,
অথবা আমরা থার্ড ওয়ার্ল্ড বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা আন্ডার ডেভেলপ, লিস্ট ডেভেলপ, অথবা আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা যদি ইসলাম প্র্যাকটিস না করতাম আমরা তাহলে ডেভেলপড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড ইত্যাদির অধিকারী আমরা হতে পারতাম। এই যুবকদেরকে শিখিয়ে দিয়েছে ওই জাতীয় যে শয়তানের চেলা চামুন্ডরা যে কেবলমাত্র ওয়েস্টার্নদের লাইফস্টাইল ফলো করলে তুমি উন্নত হতে পারবে। আপনাদেরকে এই কথা বলে ওরা শয়তানের নিজেরাও তারা চেলা চামুন্ডা, শয়তানের তারা অনুসারী, অথবা তারা নিজেরাই শয়তান। তাদেরকে দেখেন না এই দুনিয়ার উন্নতির জন্য তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমি তাদেরকে দুনিয়ায় যা প্রদান করব ওদের ওয়ালাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আর কোনো কিছুই নাই, কেবলমাত্র রয়েছে আগুন, কেবলমাত্র রয়েছে আগুন, এটাই তাদের জন্য যথেষ্ট, আর কোনো কিছু তাদের জন্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তাদেরকে কিছু প্রদান করেছেন। আমাদের সালাফরা তো দুনিয়ায় অনেক বেশি পাওয়ার পরে তারা কাঁদতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুনিয়ায় আমাকে সব প্রদান করলেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা কামা তাকুলুন আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। কাফেররা তো এরকম, তারা গরু ছাগলের মতো ওরা খায়, গরু ছাগলের মতো ওরা ফুর্তি করে, গরু ছাগলের মতো ওরা জীবন যাপন করে, আর ওয়ান্নারু মাসওয়াল লাহুম, আর তাদের একমাত্র আবাসস্থল হবে, একমাত্র আশ্রয়স্থল হবে জাহান্নাম। আপনি তাদের তুলনা কেন দেন, অথবা তাদেরকে কেন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখান, অথবা তাদের কথা কেন আপনি বলেন তাদেরকে অনুসরণের কথা? ইহুদি এবং খ্রিস্টান অথবা এই জাতীয় লোকেরা যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো দিন নাই, যাদের কোনো লাইফস্টাইল নাই, তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো সম্মান নাই, এবং তাদের কোনো সুখ, তাদের প্রশান্তি কোনো কিছুই নেই, তাদেরকে আপনি দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই মোহ, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সামান্য মোহ ইত্যাদি দেখেই আপনি তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে মনে করছেন, এবং আপনি মনে করছেন দুনিয়ার এই কুকুরদের খাদ্যগুলো আপনি পাননি দেখে এই জন্য আপনি মনে করছেন যে আপনি পিছনে পড়ে আছেন। আপনি ওদের মতো কুকুর হতে চান কেন? ওরা তো কুকুরের মতো জীবন যাপন করে, দেখেন না? অথবা বালহুম আদল, অথবা তার চেয়েও নিকৃষ্ট জীবন যাপন করে তারা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি তাদের তুলনা কেন দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার জন্য রেখে দিয়েছেন, আপনি দুনিয়া ভুলে যাবেন না বটে, কিন্তু এই দুনিয়া যেন আপনার আখিরাত অর্জনের মাধ্যম হয় সেটি আপনাকে করতে হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি কম দিয়ে থাকেন, মনে রাখবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনাকে তার চেয়ে অনেক বেশি দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় কি তোমার কোনো কষ্ট ছিল? সে বলবে না, দুনিয়া আমার কোনো কষ্ট ছিল না। হি অর শি উইল ফরগেট এভরিথিং, এভরি সাফারিং হি অর শি হ্যাজ আন্ডারগন ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। এই দুনিয়ার জীবনে তাদের যত কষ্ট ছিল সব কষ্ট জান্নাত দেখে তারা ভুলে যাবে। দুনিয়ার জীবনে অনেক প্রভাব অথবা প্রতিপত্তির জীবন যাপন করেছে, অনেক প্রাচুর্যের মধ্যে লোকেরা ছিল, কিন্তু কিয়ামতের দিন এই লোকদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তাদেরকে বলা হবে দুনিয়ায় তোমরা কি পেয়েছিলে? বলো দুনিয়া কোনো সুখ পাই নাই। দুনিয়ার সকল সুখের কথা ওরা ভুলে যাবে। এটা তো ক্ষণিকের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদেরকে বলেন নাই কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল? আপনার রাসূল কি আপনাকে বলেন নাই দুনিয়া তুমি এমন হও কাআন্নাকা গারীব, যেন তুমি অপরিচিত। একটা অপরিচিত সমাজে একজন ব্যক্তি যেমনি ভাবে থাকে আপনি তেমনি ভাবে থাকেন। অপরিচিত মানে এর দুটো অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে রাসূল যে কথা বলেছেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। গুরাবা গরীব, যারা গরীব মানে অর্থনৈতিক ফাইনান্সিয়ালি তারা লুজার, এই সকল ব্যক্তিদেরকে গরীব বলে না। গরীব মানে হচ্ছে এমন একটা সমাজ যেখানে ইসলাম প্র্যাকটিস করা মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেই সমাজে ইসলাম প্র্যাকটিস করাটা হলো গরীব। রাসূল বললেন ইসলাম এরকম গরীব অপরিচিত আকারে এসেছিল। আরবের লোকেরা তখন বলেছে এটা আবার নতুন জীবন ব্যবস্থা, এইটা আবার কি, আমাদের বাপদাদারা তো এই সকল কাজ করেনি, এইভাবে তুমি তোমার জীবন যাপন করো, তুমি ইসলামকে ইন ফুল তুমি ইসলামকে প্র্যাকটিস করো। লোকেরা দেখে হয়তো বলবে যে এটা আবার কেমন ইসলাম, এটা দেখি বাইগট, রিলিজিয়াস বাইগট, অথবা ফান্ডামেন্টালিস্ট, অথবা মৌলবাদী, অথবা কেউ কেউ আপনাকে জঙ্গিও বলতে পারে, কোনো সমস্যা নেই, এটাও আপনাকে বলতে পারে। এই সকল ট্যাগ লাগাবে, এই কারণে এই ট্যাগ খাওয়ার অথবা এই ট্যাগ পাওয়ার ভয়ে আপনি এমন একটা জীবন যাপন করেন, একটা মডারেট জীবন, দড়ি মাছ নাসুই পানি। কিছু কিছু ইসলাম প্র্যাকটিস করলেন, কিছু কিছু আপনি কি লাল পানির অথবা নীল সংস্কৃতির মধ্যে আপনি ডুবে গেলেন। আপনি মনে করলেন সব জায়গায় থাকতে হয়, আমি একটু মডার্ন মুসলিম, আমি একটু মডারেট মুসলিম, আমি একটু সিভিলাইজড মুসলিম, আমি একটু কালচারাল মুসলিম, আমি একটু ইন্টেলেকচুয়াল মুসলিম, আমি একটু এডুকেটেড মুসলিম, আমি একটু মডার্ন মুসলিম, আমি একটু আলট্রা মডার্ন মুসলিম, এরকম বিভিন্ন নাম উপনাম দিয়ে আপনার ইসলামকে আপনি নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল ইসলাম আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহ যে ইসলাম দিয়েছেন তা কি যথেষ্ট নয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না আপনার জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পরিপূর্ণভাবে পেতে হলে ইসলামের কাছে আসতে হয়। দেখেন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তো তোমাকে আমার নিয়ামত পূর্ণ করে দিয়েছি ইসলামকে পূর্ণ করে দেওয়ার মাধ্যমে। আপনি ইসলামের কাছে পরিপূর্ণভাবে আসুন, সাবমিট টু ইসলাম, সাবমিট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ফুল ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফা।
পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশান্তি ইসলামের মধ্যে আপনার জন্য রেখেছেন। সম্মানিত ভাইরা, পার্শিয়াল পার্ট টাইম ইসলাম প্র্যাকটিস করবেন না, পার্ট টাইম মুসলিম হবেন না। পার্ট টাইম ইসলাম প্র্যাকটিস করে পার্শিয়াল ইসলাম প্র্যাকটিস করে কিয়ামতে আল্লাহ সুবহানাহুর সামনে আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহ সুবহানাহু বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, যখন আপনি দেখবেন যে মুজরিমরা তারা নাকিসু রুউসিহিম, তাদের মাথা সেই দিন এরকম একটা অবস্থায় থাকবে যে আল্লাহ সুবহানাহুর দিকে তারা তাকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু খাশিয়াতান আবসারহুম তারহাকুম যিল্লাহ, তাদের অবস্থা হবে সেই দিন যে ভীত, প্রকম্পিত, অবসাদগ্রস্ত, লাঞ্ছনা এবং অপমান যেন তাদের গোটা কালিমা যেন দিয়ে তাদের গোটা চেহারাকে কালিমাময় করে দেওয়া হয়েছে, কালো করে দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থা সেই দিন তাদের চেহারা হবে। না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা বলে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ এখন তো এসে দেখলাম জাহান্নাম কি, এখন তো এসে দেখলাম জান্নাত কি, আমরা এখন শুনেছি সব কিছু যা শুনেছি তাই আমরা এখানে দেখতে পেয়েছি, এখন আমাদেরকে আবার দুনিয়ার জীবনে পাঠান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো দুনিয়ার জীবনে পাঠানো হবে না। আল্লাহ সুবহানাহু বলে দিলেন, দুনিয়ার জীবন আবার আসে না, আরেকবার আসে না, আরেকবার আপনি চান্স পাবেন না। চান্স ইজ ওয়ান্স ইন টাইম, ইন লাইফ টাইম, জীবনে কেবল একবারই আপনি এই চান্স পান, দ্বিতীয়বারই চান্স পাবেন না। ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, সেদিন তারা বাঁকা চোখে তাকাবে, কারণ ফুল চোখে তাকানোর মতো অবস্থা সেদিন তাদের থাকবে না। এতটা আতঙ্কিত যে ওরা বাঁকা চোখে তাকাবে, বাঁকা চোখে তাকিয়ে ওরা দেখবে কি, কারণ তারা ভাবছে যে ফুল চোখে যদি তারা তাকায়, পূর্ণ চোখে যদি তাকায়, পূর্ণভাবে ঘুরে যদি তাকায়, তাহলে বুঝি তাদের উপর আরো ভয়াবহ কোনো আযাব বা শাস্তি তাদের উপর নেমে আসে। আতঙ্কিত থাকবে, তার ওইদিকে তাকাতে ভয় পাবে। আপনি অনেক বিভৎস কোনো চিহ্ন দেখলে, চিত্র দেখলে ওইদিকে আপনি তাকাতে পারেন না। কিয়ামতের ভয়াবহতা তার চেয়ে অনেক অনেক বেশি। ভাইরা, আপনি বুঝতে পারছেন না। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। লোকেরা সেদিন মাতালের মতো আচরণ করবে, কিন্তু আসলে এরা মাতাল না, এরা আল্লাহর আযাব দেখে মাতালের মতো হয়ে গেছে। এদের ব্রেন আর কাজ করে না সেই দিন। এদের নরমাল ফাংশনিং অফ দেয়ার বডিজ উইল বি ইমিডিয়েটলি স্টপ। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো কাজ করবে না, উল্টা পাল্টা সেদিন কাজ করবে। সেদিন সে দৃষ্টি দেয় ঠিক মতো দেখবে না, তার ব্রেন ঠিক মতো কাজ করবে না, তার হাতগুলো অবশ হয়ে যাবে। সেদিন তারা প্রকম্পিত হতে থাকবে। মায়েরা তাদের সন্তানদের কথা ভুলে যাবে, বাবারা তাদের সন্তানদের কথা ভুলে যাবে, বন্ধু বান্ধবকে ভুলে যাবে। বরং তারা একজন আরেকজনের বিরুদ্ধে কেবল অভিযোগ করবে, চিৎকার চেঁচামেচি। জাহান্নামের জীবনী, জাহান্নামীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে বলেছেন যে জাহান্নামীরা চক্রা বিবাদে লিপ্ত থাকবে। আমি তোমাকে অনুসরণ করেছিলাম, এই জন্য আমি জাহান্নামে এসেছি। না, আমি তো তোমাকে অনুসরণ করতে বলিনি, তুমি তোমার নিজের ইচ্ছায় অনুসরণ করেছো। ইত্তকার, বিতর্ক, ঝগড়া বিবাদ, মারামারি ইত্যাদির জায়গাতে পরিণত হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা ঝগড়ার প্লেস। একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করতে থাকবে, বিভিন্ন ধরনের ব্লেম তারা করতে থাকবে। সেই দিন জাহান্নামের অবস্থাটি এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সেই জাহান্নামে যাওয়ার আগের যে ভয়াবহ অবস্থা তার কথা আল্লাহ সুবহানাহু বললেন, কান্নামা উকশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা, যেন রাজ্যের সকল অন্ধকার তার চেহারাটাকে ঘিরে রেখেছে।